হাই, আসসালামু আলাইকুম। ইজি লাইফে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য একটা দুর্দান্ত মজার রেসিপি নিয়ে চলে আসছি। এটা সবাই পছন্দ করে, এটা বিশেষ করে ছোট বাচ্চারা বেশি পছন্দ করে। তো আমরা অনেক সময় রাতের বেঁচে যাওয়া ভাতটা নষ্ট করে ফেলে দিই। তো রাতের নষ্ট যেন না হয় সেই ভাতটা, এই জন্য আমরা একটা নতুন রেসিপি বের করেছি। সেই রেসিপিটাতে কি লাগবে চলুন দেখি। এখানে যা লাগবে সেটা হচ্ছে একটা ডিম স্লাইস করে ছোট্ট করে কেটে নিয়েছি, একটা আলু ছোট ছোট করে, ফুলকপি কেটে নিয়েছি কিছু, এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর সবশেষে যেটা দিয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো আপনারা চিংড়ি মাছটা না দিলেও পারবেন, এটা স্কিপ করতে পারেন। আমার বাসায় ছিল তাই আমি দিলাম। আর শেষে হচ্ছে যে রাতের বেঁচে যাওয়া ভাতটা। আমি একটা ফ্রাই প্যানে প্রথমে ডিমটাকে ভেজে নিব। শুধু লবণ দিয়ে ভাজবেন, বেশি কিছু দিতে হবে না। ডিমটাকে ভেঙে লবণ দিয়ে ভাজতে হবে। ডিমটা আমি আজ ভেজে নিলাম। অনেক সময় আমরা ভাতটাকে ফেলে দিই, কিন্তু ভাতটা যদি আপনারা এভাবে বানায় খান খুব মজা লাগবে, খুব টেস্টি ভাতটা। তো আমরা এই যে দেখেন আমার ডিমটা ভাজা হয়ে গেল, আমি ডিমটা উঠিয়ে নিব। উঠানোর পরে দেন আমি এই কড়াইটা ধুবো না, এই কড়াইটাতে আমি তেল দিয়ে দিব। এই কড়াইটাতে আমি তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে দেবো রসুন কুচিটা। রসুন কুচিটা আগে দিতে হবে, কারণ রসুনটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এই যে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। এটা একটু ভাজতে হবে, একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তখন আমরা হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেব। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। চিংড়ি মাছটা নাড়লে তো কাঁচা কাঁচা গন্ধ হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল আমার। এখন আমি দিয়ে দেবো যেটা হচ্ছে ফুলকপি। ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। ফুলকপিটাতে এখন আমি হলুদ দিব আর একটু লবণ দিব। হলুদ আর লবণ দিলাম যাতে একটু হচ্ছে যে সবজি থেকে পানি বের হয়। আর সবজিটা থেকে যদি পানি না বের হয় তাহলে আপনারা একটু পানি দিবেন। পানি না দিলে হচ্ছে যে সবজিটা আপনার সিদ্ধ হবে না। তো আমি এই যে একটু পানি দিলাম, অল্প একটু পানি দিবেন, কারণ ফুলকপিটা খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ভাতটা দেবো, ওই জন্য আগে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা স্বাদ মতো লবণ দিবেন। আমি জিরার গুঁড়া দিলাম এর মধ্যে। জিরের গুঁড়াতে একটা অন্যরকম ফ্লেভার আসে, তো আমি জিরের গুঁড়াটা স্বাদের জন্য দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ওর সাথে অ্যাডজাস্ট করার জন্য। পরে আমি হচ্ছে ধনেপাতা কুচি দেবো। তো ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। ধনেপাতা কুচিটা সিদ্ধ হওয়ার জন্য সময় তো লাগবে, এজন্য আমি ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করলাম। এখন আমি দিয়ে দেবো বেঁচে দেওয়া ভাতটা। এখন এই ভাতটা দিব আমি এর মধ্যে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। উল্টা পাল্টা নেন, সবজিগুলোর সাথে মিশে যেতে হবে। সবজিগুলো মিশে গেল দেখেন আমার। আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমটা ওর সাথে দিয়ে দিলাম। ডিমটা অ্যাডজাস্ট করেছে, আমার রান্না শেষ। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আর দেখেন কি সুন্দর হয়েছে ডিমটা। তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। আর কমেন্টে জানান আমার রেসিপিটা কেমন হয়েছে। বাসায় বানান, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। ভাতটা দেখলে জিভে আসলে জল চলে আসে, বোঝাই যায় না যেটা বেঁচে যাওয়া ভাত। এটা আমরা অবশ্যই ফেলে দিই। এটা হচ্ছে ঠান্ডা ভাত বা বাসি ভাত বলে ফেলে দিই। তো এটা অবশ্যই আপনারা ফেলবেন না, বাসায় বানায় খান। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই, ভালো থাকবেন।